আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সম্মানিত দর্শকবৃন্দ, এই মুহূর্তে আপনাদের সামনে কোরআন এবং হাদিসের আলোকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ধৈর্য সহকারে আলোচনা শোনার তৌফিক দান করেন। আমার প্রিয় দর্শকবৃন্দ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা নিসা 10 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা অত্যাচার করে, যারা অন্যায় করে, জুলুম করে, এতিমদের সম্পদ ভক্ষণ করবে, এতিমদের হক মেরে খাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তারা যেন জাহান্নামের আগুন তাদের পেটের ভিতরে ঢুকালো, জাহান্নামের আগুন খাইলো। আমার প্রিয় দর্শকবৃন্দ, এই আয়াতের তাফসীরে মুফাসসিরিন কেরাম বলেন, এই আয়াতের দ্বারা বোঝা গেল অবশ্যই সে জাহান্নামী হবে, জাহান্নামে প্রবেশ করা লাগবে। সুতরাং আমরা যারা অভিভাবক আছি, এতিমদের অভিভাবক আছি, এতিমের বড় ভাই অথবা বড় বোন অথবা এতিমদের চাচাগণ, আমরা সতর্ক হই এতিমের সম্পদ যেন আমরা কখনো মেরে না খাই। এতিমের হক, এতিমকে যেন বড় হওয়ার পরে তার হাতে বুঝিয়ে দেই। আমার প্রিয় দর্শকবৃন্দ, আমাদের সমাজে এরকম অনেক এতিম আছে যাদের সম্পদ তার চাচাগণ, তার চাচাতো ভাইগণ অথবা তার নিজের বড় ভাই অথবা তার বড় বোন অথবা তার মামারা কি করে এতিমদের সম্পদ অন্যায়ভাবে জুলুম করে, লুকোচুরি করে এতিমদের সম্পদ আত্মসাৎ করে খায়। সুতরাং আমার প্রিয় দর্শকবৃন্দ, জাহান্নাম থেকে বাঁচতে হলে, আল্লাহর আযাবের পাকড়াও থেকে বাঁচতে হলে, কঠিন শাস্তি থেকে বাঁচতে হলে আমরা কি করব? এতিমদের সম্পদ যেন আমরা তাদের হাতে ফিরিয়ে দেই। বড় হওয়ার পরে তারা যখন বালিগ হবে তাদের হাতে যেন তাদের সম্পদটা ফিরিয়ে দেই, নতুবা কোরআনে কারীমের আয়াতের অনুযায়ী আমরা জাহান্নামী হব। যতই ইবাদত বন্দেগী করি না কেন, যতই আমল করি না কেন, হজ করি না কেন, যতই কোনো কিছু কবুল হবে না আল্লাহর দরবারে যতক্ষণ পর্যন্ত বান্দার হক বান্দার কাছে পৌঁছে না দেওয়া হবে, এতিমদের সম্পদ এতিমদের কাছে পৌঁছে না দেওয়া হবে। আমার প্রিয় দর্শকবৃন্দ, তাহলে সাবধান হতে হবে আমাদেরকে, এতিমদের সম্পদ যেন আমরা কখনো ভক্ষণ না করি। যারা ভক্ষণ করে ফেলেছেন এতিমদের সম্পদকে তাদের হাতে পৌঁছিয়ে দেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, যে হাদিসটি সহিহ মুসলিম শরীফে উল্লেখ আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এতিমদের যারা লালন পালন করবে তারা এবং আমি বেহেশতের মধ্যে একই পাশে থাকব, কাছাকাছি থাকব। তাহলে বোঝা গেল এতিমদের লালন পালন করা চাই। এতিমদের যারা লালন পালন করবেন তাদের মর্তবা আল্লাহ পাক বাড়িয়ে দিবেন। আর এতিমদের যারা ক্ষতি করার চেষ্টা করবেন, জুলুম করবেন, অত্যাচার করবেন, অবিচার করবেন, এতিমের সম্পদ তো মেরে খাবেনই এবং এতিমের সাথে অবিচার করবেন, জুলুম করবেন, তো আল্লাহ পাকের শাস্তির সম্মুখীন হবেন। আমার প্রিয় দর্শকবৃন্দ, তাহলে আমাদেরকে উচিত হবে এতিমদেরকে ভালোবাসা, এতিমদেরকে মহব্বত করা, এতিমদের সাথে সদাচরণ করা এবং এতিমদেরকে সাহায্য সহযোগিতা করা এবং এতিমের সম্পদের রক্ষণাবেক্ষণ করা। সে যখন বালেগ হয়ে যাবে, বুঝদার হয়ে যাবে, বুঝার মতো বয়সে উপনীত হয়ে যাবে, তখন তার সম্পদটা তাকে বুঝিয়ে দেওয়া